গাজায় যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ছিল গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের 40টি দেশের কয়েকশো বিশিষ্ট জনের, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। গ্লোবাল সামুদ ফ্লোটিলা নামে মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোর শেষটিও জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। সব মিলিয়ে জাহাজ থেকে আটক করা হয়েছে 443 জনকে। আটক হওয়াদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী, আইনজীবী ও সংসদ সদস্যরা। তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়েছে সেখানের একটি কারাগারে। জানা গেছে আটক ব্যক্তিরা ইসরায়েলের দেওয়া খাবার ও পানি গ্রহণ করছেন না, শুরু করেছেন অনশন। 3 সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময়ে সকাল 10:29 ফ্লোটিলার শেষ জাহাজ পোল্যান্ডের পতাকাবাহী মেরিনের জব্দ করে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূল থেকে প্রায় 42 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ঘটে এই ঘটনা। জাহাজে থাকা কয়েকজন মানবাধিকার কর্মী সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো ঘটনা বিশ্ববাসীকে দেখান। ফ্লোটিলার আয়োজকদের দাবি, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজ জব্দ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। জাহাজবহর জব্দ হওয়া নিয়ে সামাজিক মাধ্যম এক্স পোস্টে গ্লোবাল সামুদ ফ্লোটিলা লিখে 38 ঘন্টা অভিযান চালিয়ে 42টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। প্রতিটিতে গাজার দুর্গত মানুষের মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী ছিলেন। গাজা ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা। বিবিসি বলছে, ফ্লোটিলার জাহাজগুলোতে অন্তত 497 জন মানবাধিকার কর্মী, আইনজীবী, সংসদ সদস্য ছিলেন। আটক করা হয়েছে আনুমানিক 443 জনকে। তাদের বিরুদ্ধে নৌ অবরোধ ভাঙার অভিযোগ আনা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটক সবাই সুস্থ ও নিরাপদ আছেন। তাদের নেওয়া হয়েছে ইসরায়েলে, সেখান থেকে ফেরত পাঠানো হবে ইউরোপে। সামুদ ফ্লোটিলা বহরের মানবাধিকার কর্মীদের সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ইসরায়েলের মন্ত্রী ইতমার বেন গাভির। 2 সেপ্টেম্বর আশদোদ বন্দরে মেঝেতে বসে থাকা কয়েকশো আটককে দেখিয়ে হিব্রু ভাষায় তিনি গণমাধ্যমকে বলেন, এরা ফ্লোটিলার সন্ত্রাসী। এ সময় কয়েকজন অধিকার কর্মীকে ফিলিস্তিন মুক্ত করো স্লোগান দিতে দেখা যায়। গ্লোবাল সামুদ ফ্লোটিলার জাহাজ বহরের আটকরা শুরু করেছেন অনশন। ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক সিজ অফ গাজা এক বিবৃতিতে জানায়, আটক হওয়ার পর থেকেই ইসরায়েলের দেওয়া কোনো খাবার গ্রহণ না করে অনশন ধর্মঘট শুরু করেছেন তারা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, এরই মধ্যে আটকদের ফেরত পাঠানো শুরু হয়েছে। 4 জন ইতালীয়কে ফেরত পাঠানো হয়েছে, অন্যদের পাঠানোর প্রক্রিয়া চলছে। ফ্লোটিলার জাহাজ জব্দ ও আরোহীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও সংস্থা। গ্রিস, ইতালি, জার্মানি, তিউনিসিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশে হয়েছে বিক্ষোভ। সমালোচনা করেছে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, কলম্বিয়া, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। দেশগুলো বলছে, ফ্লোটিলার বহরকে আটকে দিয়ে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাঙ্গিস কলামার্ড গাজায় অবরোধকে অবৈধ বলে বর্ণনা করেছেন। ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি।